আজকে কি করব এই বটি দিয়ে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি রিক্তা চলে আসলাম তোমাদের মাঝে এই যে বটি, বোল, হাঁড়ি নিয়ে। দেখি এগুলো দিয়ে কি কি করা যায়, চলো আমার সাথেই থাকো। এই যে বন্ধুরা দেখো, আমি কিন্তু এটা দিয়ে কাউকে জবাই করবো, কাউকে জবাই করব। এই যে না বন্ধুরা, আমি জবাই করব না, আমি কাটাকাটি করতে আসছি। এখানে কাটাকাটি করব। এই যে বটি নিয়ে আসছি, আর এইখানে এই যে সব কিছু আছে, শাক সবজি, ডাল চাল, এই যে এখানে আলু, সব কিছুই আছে। এগুলো আমরা এখন কাটাকাটি শুরু হয়ে যাবে। কাটাকাটি করবই করব, সব কিছু করব। আর এই যে বাগান, এখানে নিচে নেমে এসেছি। আজকে আমরা চড়ুই বাতি খেলবো। পেঁয়াজ কাটছি, জিনিয়া কাটছে, আর এই যে শাক কাটা। ধনে পাতার ভর্তা খাবো, এর জন্য ধনে পাতা নিয়ে আসছে। পেঁয়াজগুলো ভালো করে ধুইতে হবে। কত কর্মী শাক কাটা হচ্ছে, ওইখানে হলো যে চালদার সব কিছু আছে। কত বড় কড়াই দেখেছো, এটাতে যে মাংস ভাজা হবে। আর ওখানে ওই যে ডাল নিয়ে যাচ্ছে আমার। চুলা ধরানো হচ্ছে, এই যে কত সুন্দর আগুন জ্বলছে। ওই যে ওই পাশেও একটা চুলা ধরানো হচ্ছে, দুই চুলায় রান্না বসিয়ে দিবে। এই যে ডাল হচ্ছে, এখানে বলক এসে যাচ্ছে, সুন্দর রান্না বাড়া চলছে। এখানে ভাত ঝরা দিয়েছে, এখানে সব ভাত। এই যে ডাল প্রায় হয়ে গেছে। আমি বড় ভাবি রান্না করছে, এই যে মুরগি ভাজছে। এই যে বড় ভাবি, আমার বড় ভাবি কিন্তু সব কাজ জানে। আমার বড় ভাবি গুণে গুণান্বিত। ভাবি, আপনারা হাতের কাজও সব জানেন? হ্যাঁ, যেটা একবার শিখা হয় সেটা তো সবসময় শিখা হয়। আজকে ভাবির হাতের রান্না খাবো। ধুন্দুল গাছ থেকে ধুন্দুল পাতা তুলতে আসলাম। আমি তো এখন পাতাই চিনি না কোনটা কচি আর কোনটাই। এটা মনে হয় কচি, আবার ছেঙ্গা টেঙ্গা আছে নাকি, আমি আবার ভয় পাই। কি সুন্দর মাশাআল্লাহ, এই যে ফুল হয়েছে। এখন এই যে ভর্তা খাবো, এর জন্য এই যে কড়া কড়া পাতা নিচ্ছি। এই বাগানটাতে আসলে মনটা একদম শান্তি হয়ে যায়, ভালো লাগে অনেক। আর এই যে দেখো, আমাদের পুকুরে কত কচু শাক হয়ে আছে, একদম এইখান থেকে শুরু করে একদম আমাদের বাড়ি পর্যন্ত। ওইখানে গেছি, ওই যে আমাদের বাড়ি ওই পাশে, ওই একদম ওই পর্যন্ত থেকে এই যে পুকুর। এই পুকুরে আমরা ছোটোবেলায় কত গোসল করেছি। এখানে শানবাদলা ঘাট ছিল, এখানে কত মানুষ কাজ করেছে। আর এখন এগুলোর মধ্যে কচু শাক হয়ে আছে, এলেঞ্চা শাক, সেচি শাক। কেউ বলবে এটা পুকুর, খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, আমি আগে পাতা তুলে নেই, তা না হলে আমার বড় বোন মিনা আপা আমাকে আবার বকা দিবে। আমরা বড় হলে কি হবে, মিনা আপা এখন আমাদের শাসন করে, আর সেই শাসনটাও অনেক ভালো লাগে, কারণ ভালোবাসা দিয়ে শাসন করে। এই পাতাটা কি বড় নাকি, নিয়ে যাই, পরে যেটা ভালো সেটা নেবে। শাক, ধুন্দুল পাতা আমরা ভর্তা খাবো ধনিয়া পাতা দিয়ে। এগুলো এখন ভালো করে দিতে হবে। বাগান থেকে তুলে নিয়ে আসছি বাঘির এখানে, কারণ বাঘি তো নিচে থাকে, ওর এখানে এসে দিচ্ছি। আমার তাকলো নাপায় নাই, তাকলো নাপায় থাকলে আরও বেশি মজা হতো, তো অনেক ভালো হতো। আপাকে অনেক মিস করছি। এই যে শাক রান্না হচ্ছে, ধুন্দুল পাতা, ধনে পাতা সিদ্ধ বসিয়ে দিয়েছি। স্মেলটা এত সুন্দর আসছে ধুন্দুল পাতা। আর এইখানে এই যে মাংসের তরকারি। এই যে বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া করছে মজা করে, খুবই মজার খাবার হচ্ছে। এই যে আমার মেয়েও খাবার দাবার করছে, আমার ভাবি বসে খাচ্ছে। ভাবি কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, অনেক মজা। এই যে দেখছেন বন্ধুরা, ভাবি কেমন হয়েছে? অনেক মজা। এই যে মজা। এই তো বন্ধুরা, খাবার দাবার চলবে। আমি খেতে বসছি, কিন্তু আমি এখন খাওয়ার তেমন একটা ভিডিও করতে পারবো না, শুধু একটু ভর্তার
খাবার আমি একটু ভিডিও করে খেয়ে দেখি। বিসমিল্লাহ। অনেক মজা বন্ধুরা, এইভাবে খেলার একটা আনন্দই আলাদা, অনেক মজা। ভর্তা আমি খেতে অনেক পছন্দ করি, এর জন্য এই যে ভর্তা। এই তো বন্ধুরা, আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, খুবই মজা। সবাই খাওয়া দাওয়া করছে। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।